তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেইটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা ব্রেড খাবো। তুমি আজ আমাদের জন্য ব্রেড দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ ব্রেডের রেসিপি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি ব্রেডের কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের বেসন টোস্ট তৈরি করে দেখাইনি। তাহলে আজ আমি তোমাদের বেসন টোস্ট তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো বেসন টোস্ট? হ্যাঁ দিদি, আমরা খাবো বেসন টোস্ট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যা যা আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে। দাঁড়াও বোন, আমি চেয়ারটা ঠিক করে নি। এবার তুমি বসো। আর এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বেসন টোস্ট তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম আর টমেটোটাকে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। আর এখানে আমি ব্রেডটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি এই পাত্রের ভিতরে বেসন, কুচিয়ে রাখা টমেটো, ক্যাপসিকাম, কুচিয়ে রাখা পেঁয়াজ, ধনেপাতা, লবণ, জোয়ান, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটাকে গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানের ভিতরে ঘি দিয়ে দেব। আমি প্যানে ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ঘিয়ের ভিতরে এইখান থেকে একটা ব্রেডের টুকরো নিয়ে ব্যাটারের ভিতর ডুবিয়ে নেব। এখন আমি ব্রেডের টুকরোটাকে প্যানের উপর দিয়ে দেব। আমি উপর দিকে ব্যাটার দিয়ে দিচ্ছি।
পাল্টে ব্রেডটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি উল্টে পাল্টে দু সাইডে ভালো করে ভেজে নেব। আমি একটা বেসন টোস্ট তৈরি করে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি বেসন টোস্ট গুলো তৈরি করে নেব। এখন আমি এই বেসন টোস্টটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এই বেসন টোস্টটাকে তৈরি করে নিয়েছি, এখন তুলে নেব। একইভাবে আমি বাকি বেসন টোস্ট গুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমার বেসন টোস্ট। দেখো বন্ধুরা, বেসন টোস্টটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বেসন টোস্ট? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনোদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেসন টোস্ট। আমি আমার বুনোদের একটা একটা করে বেসন টোস্ট দিয়ে দিচ্ছি খেতে। আর বন্ধুরা, আজ আমি আমার বুনোদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের বেসন টোস্ট তৈরি করে দেব? এই না, আমি তোমাদের জন্য বেসন টোস্ট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বেসন টোস্ট। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো বেসন টোস্টটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এবার বেসন টোস্ট তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার এভাবে বেসন টোস্ট তৈরি করে খেতে দেব।
এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বেসন টোস্ট। তার আগে বন্ধুরা তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার বেসন টোস্ট। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার বেসন টোস্ট। খুব সুন্দর লাগছে না খেতে? বন্ধুরা বেসন টোস্টটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই মাদের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার বেসন টোস্ট রেসিপি? যদি আমার বেসন টোস্ট রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো,